আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে আছি ভালোই। আজকের ভিডিওটা আমি রাত্রিবেলা থেকেই শুরু করেছি। এখন বাজে প্রায় 11টার মতো, আর আমি এখানে বসে বসে নারিকেল দিয়ে পিঠা বানিয়ে নিচ্ছি। দিনের বেলাতে আসলে ওইভাবে বসে সময়ও পাওয়া যাচ্ছে না, সেজন্য রাত্রিবেলায় করে নিচ্ছি। আর এই তো প্রতিদিনের মতো এখন আবার সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। এখানে হচ্ছে আমার বড় মেয়ে বাসায় আছে, ছোট মেয়েকে তো স্কুলে দিয়ে এসেছি। তো কালকে যে পিঠাগুলো বানিয়েছিলাম সেগুলো কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। তো রমজান মাসের জন্য বিশেষ করে পিঠাগুলো বানিয়েছি, তবে বড় মেয়েকে কয়েকটা ভেজে দিচ্ছি, তারপরে হচ্ছে সকালের খাবার বানাবো। তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, আমি আশা করব আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, আর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটার জন্য কিন্তু অনেক উপকার করে, আপনার মতো আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। তো এখানে আজকে সকালে একটু ভারী খাবার বানিয়ে নিব, একটু ডিম তেলানি করব, আর সেই সাথে কয়েকটা ফ্রিজে চিংড়ি মাছ ছিল, তো সেই মাছগুলোকে রান্না করে নিব। কারণ হচ্ছে আমি পুরো ফ্রিজটাকে ফাঁকা করছি, রোজার জন্য বাজার করা হবে, তো সব কিছু টাটকা টাটকা রাখবো, ওই জন্য আগে যেগুলো ছিল সবগুলো অল্প অল্প করে খেয়ে নিচ্ছি। আমি সারাদিনে যাই কিছু করি না কেন, মানে বাসার কাজকর্ম, তবে আমাকে রান্নাটা সঠিক টাইমের মধ্যে শেষ করতে হবে, মানে 11টার মধ্যে। এর মধ্যে আমার ছোট মেয়ে চলে আসে, আবার তাকে 12টায় নিয়ে যেতে হয়। তো সেজন্য আমি 11টার মধ্যে রান্নাটা শেষ করার চেষ্টা করি। এখন যদি রান্না কমপ্লিট করতে গিয়ে দেখা যায় যে আমার অন্যান্য কাজকর্ম পড়ে থাকে, তাহলে সেটা ওইভাবেই থেকে যায়। আর এই যে এখানে আমি এখন ডিম তেলানি করে নিব। এটা কিন্তু আমাদের উত্তরবঙ্গের বেশ জনপ্রিয় একটা খাবার, আর খুব সহজেই কিন্তু রান্নাটা করা যায়। আর আমার মেয়েটা কিন্তু খুবই পছন্দ করে, ছোট মেয়েটা। ও যেহেতু সব ধরনের খাবার খায় না, বলতে গেলে অনেক কিছুই খায় না, এখন কোনটা ছাড়ি কোনটা বলবো। তো ডিম তেলানিটা কিন্তু সুন্দর মতো খেয়ে নেয়, অনেক পছন্দ করে, আর সেই সাথে খুব ঝটপট হয়ে যায়। আচ্ছা, একটা কথা বলি, যখন আপনাদের হাতে সময় থাকবে না, এই মুহূর্তে যেসব আপুরা আমার ভিডিওটা দেখছেন, অনায়াসে এই সহজ রেসিপিটা করে নিতে পারেন। বড়রাও কিন্তু সুন্দর মতো এটা দিয়ে ভাত খেয়ে নিতে পারবে অনায়াসে। তো শেষ মুহূর্তে আমি ধনিয়া পাতা দিয়েছি, আর সেই সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে তারপরে কিন্তু খানিকটা ঝোলটা গাঢ় হয়ে আসলে তারপরে নামিয়ে নিব। আর এবার সেও চিংড়ি মাছটা আমার এখন হয়ে গিয়েছে, তারপরে আমরা দুই মা মেয়ে সকালের খাবার খেয়ে নিব। আমি না মাঝে মাঝে একটা বিষয় ভাবি যে আমার ভিডিওগুলো কি এতটাই খারাপ হয় যে ভিডিওতে একদমই লাইক হয় না। ভিডিওতে ভিউজ হয় ঠিক আছে, যতগুলো ভিউজ হয় তার থেকে লাইকের পরিমাণ যেমন ধরেন যে 1/3 হয় না। তো আমি আশা করব যারা আমার ভিডিওটি আপনারা ক্লিক করেছেন, একটা লাইক দিয়ে দিবেন ভিডিওটাতে, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটার জন্য কিন্তু অনেক উপকার করে। এই যে আপনি দেখছেন, আপনার মতো আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। তো রান্না শেষ হওয়ার সাথে সাথেই আমি আর আমার বড় মেয়ে খেতে বসে গিয়েছি, কারণ এমনিতেই অলরেডি অনেকটা দেরি হয়ে গিয়েছে। সকালে এভাবে তরকারি রান্না করে তারপরে খাওয়াটা বুঝতে পারছেন একটু দেরি হয়ে যায়। আর আমি কিন্তু ভাত রান্না করিনি, কালকের ভাত ছিল, তো সেগুলোই রাইস কুকারে গরম করে নিয়েছি। একা হাতে আসলে যেদিকে করি সেদিকেই হয়, বাকিগুলো আবার কিন্তু ওইভাবেই থেকে যায়।
তো খাবার পরে আমি সাথে সাথে তো এক গাদা থালা বাসন ধুয়ে নিয়েছি। কালকে রাত্রিবেলা আর কোনো কাজ করিনি, তো এতগুলো থালা বাসন হয়েছিল। তো সব কিছু একেবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেই সাথে রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিয়েছি। আমার মনে হয় যে আমার রান্নাঘর যদি পরিষ্কার থাকে, শুধু রান্নাঘর না, আমার পুরো বাসা যখন পরিষ্কার থাকে তখন আমি মনে হয় যে সুস্থ থাকি। আর যখন দেখি যে এদিকে এলোমেলো ওদিকে এলোমেলো, তখন আমি সুস্থ মানুষটাই মনে হয় যে অসুস্থ হয়ে যায়, এরকম একটা মনে হয়। তো তখন মনে হয় যে মাথা আসলে ওইভাবে ঠিক থাকে না। তো আমি চেষ্টা করি আমার শত কষ্ট হলেও আমার প্রত্যেকটা কাজ ওইভাবে প্রত্যেকটা কাজ গুছিয়ে করার, আর প্রত্যেকটা জিনিস জায়গা মতো রাখার। তো ওদিকে সব কিছু গুছিয়ে নিয়েছি। এর মধ্যে মেয়েও চলে এসেছিল, ছোট মেয়ে, তাকে খাইয়ে আবার নিয়ে যাব। তো আমি একটু রেডি হয়ে নিয়েছি, তারপরে এসে বাসার আরও কাজকর্ম আছে। আর মাত্র কয়েকটা দিন পরেই আমাদের পবিত্র মাহে রমজান। তো কথাটা বললেই অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। এই রমজানকে ঘিরে আমাদের কিন্তু গৃহিণীদের অনেক প্রস্তুতি থাকে। ঘর গোছানো বলেন, খাবার রেডি করা থেকে শুরু করে তারপরে মাছ মাংস গোছানো, এই তো অনেক কিছু ব্যস্ততা আছে আমাদের গৃহিণীদের। তো আমিও তো এর ব্যতিক্রম না, আমিও আমার মতো করে কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি। তবে সব কাজ তো একসাথে ওইভাবে করা সম্ভব না, অল্প অল্প করেই গুছিয়ে নিচ্ছি। আর এখন সকালবেলা ওইভাবেই রুমগুলোকে গোছানো হয়নি, ছিলই। তো এখন স্কুল থেকে এসে তারপরে গুছিয়ে নিচ্ছি। ওই যে বললাম, একা হাতে যেদিকে করি সেদিকেই হয়, যেদিকে না করি সেদিকে তো ওভাবেই থেকে যায়। তো ধুলাবালির কথা তো অতটা আর বলবো না। তো প্রত্যেক দিন চেষ্টা করি এভাবে মুছে নেওয়ার জন্য। তো আমি অফ ক্যামেরায় আগে খাটটাকে মুছে নিয়েছি, তারপরে যতটুকু আসলে দেখানো সম্ভব টুকটাক, যেহেতু ক্যামেরার সামনে আসা হয় না, তো ওইভাবে আসলে চাইলেও সব ধরনের ভিডিও করাও হয় না। তো বেশ কিছু পর্দা ধুয়ে দিয়েছিলাম, সেগুলো কিন্তু শুকিয়ে গেছে। তো সেগুলোকে এখন আমি ভালো করে গুছিয়ে তারপরে রেখে দিব। আর সেই সাথে বেডশিটগুলোও ধুয়ে দিয়েছিলাম, সেগুলোকে গোছানো হয়নি। তো এখন রোদ থেকে নিয়ে এসে তারপরে কিন্তু গুছিয়ে রাখবো। একটা সংসারে যে কত কাজ থাকে, এত এত কাজ করি, তাও মনে হয় কাজ শেষই হতে চায় না। তো আমিও করছি ওইভাবেই, কত দূর আর যাবে, যাক, কাজ তো কাজের মতোই থাক, আমিও আমার মতো করেই করতেই থাকি। তো এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজকে যারা আমার ভিডিওটি নতুন দেখছেন, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যখন ভিডিওটা দেখা শুরু করবেন, শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। এখন এই তো কাপড়গুলো গোছানো হয়ে গিয়েছে, আর তারপরে আমি প্রত্যেকটা জিনিস জায়গা মতোই রাখবো। আমি বেডশিটগুলোকে আলাদা রাখি, আর সেই সাথে বালিশের কাভারগুলোকেও আলাদা রাখি। আর এখানে ড্রেসিং টেবিলটাকে আমি অফ ক্যামেরায় একেবারে ভালো মতো মুছে নিয়েছি। তো আমার কাছে সবথেকে বেশি কষ্টের কি মনে হয় জানেন? ভিডিওতে ভয়েস ওভার করা। ভিডিও করতে কষ্ট হয় ঠিক আছে, তবে তার থেকে আমার কাছে ভয়েস ওভার দেওয়াটা অনেক বেশি কষ্টের মনে হয়। পুরো একটা ভিডিও জুড়ে আসলে অনেক কথা বলতে হয় আমাদের। জানি না আমার কথাগুলোর মাঝেও কোনো ভুল ত্রুটি থাকতেও পারে। তো প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখানে এই তো ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি। তো প্রত্যেকটা জিনিস আমার মেয়েরা এলোমেলো করে রাখে, আমি আবার ওদের জায়গায় রেখে আসি। তো এখানে ওয়ারড্রপের উপরে আমি তেমন কিছু রাখতে ভালো লাগে না আমার কাছে। তো আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।